নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সেদিন তোমাদের কীর্তনের নাচের ভিডিও দেখালাম। আজকে এই যে আমি রেডি হয়ে চলে যাচ্ছি, বৈষ্ণব সেবা আর কীর্তন হবে। তো বৈষ্ণব সেবা আর কীর্তন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মায়াপুর ইস্কন মন্দিরের আদলে কীর্তনটা হচ্ছে। মায়াপুর ইস্কনে যেরকম ধরনের, তোমরা যারা যারা গেছো জানো, যেরকম ধরনের নাচ হয়, সবাই যেরকম ধরনের মাতাজিরা নাচ করে সেরকম ধরনের নাচ করে এখানে কিন্তু ভোগটা নিবেদন করা হয়। বাড়িতে মাঝে মধ্যে বৈষ্ণব সেবা দেওয়া খুবই ভালো। এখানে আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি, কারণ কি অনেকদিন পরে আমি কীর্তনে অংশগ্রহণ করতে পেরেছি। আমার খুব ভালো লাগছিলো। আগেও বাড়িতে কীর্তন হয়েছে, কিন্তু আমি থাকতে পারিনি, আর এবার থাকতে পেরে খুবই 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 ভালো লাগছিলো। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি কী পরিমাণে নাচ করেছি। আর প্রথমে একবার সবাই মিলে নাচ করছিলাম, তখন আমার নাচটা ওদের খুব ভালো লাগলো। তারপর ওদের ভিতর থেকে মাতাজি কেউ একজন আমাকে টেনে নিয়ে গিয়ে বললো, না আমাদের সাথে নাচ করো। তো আমিও ভাবলাম, আমি ইস্কনে গিয়েও প্রচুর নাচ করি, ইস্কনে গিয়েও প্রচুর নাচ করেছি। তো সেখানে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, আর যেটুকু ভিডিও হয়েছে সেটা কিন্তু অল্প। আমি কিন্তু পরে আরও নাচ করেছি, তখন আর ভিডিও টিডিও করা হয়নি, তখন কিন্তু প্রচুর নাচ করেছি। আর কি বলতো, এই কীর্তনে নাচ করলে, হাত খুলে নাচ করলে না, মন একদম পুরো পবিত্র হয়ে যায়। এমনিও তো আমি নাচ করতে খুবই ভালোবাসি। নাচ ধরতে পারো একটা আমার প্রাণ। যাই হোক, কিন্তু এই কীর্তনে নাচ করা একদম পুরোপুরি আলাদা একটা ধরনের অনুভূতি আসে। তো দেখো, এখানে সবাই বসে পড়েছে, আর এখানে দেখো চেয়ারগুলো দেওয়া হয়েছে, এখনও কিন্তু কেউ এসে পারেনি। এখন হলো বৃন্দা দেবীকে বরণ করা হবে, আরতি টারতি করা হলো। বৃন্দা দেবীকে ঘুরে ঘুরে সবাই মিলে, প্রথমে ছেলেরা ঘুরে ঘুরে বরণ করবে আর কি, ঘুরে ঘুরে আরতিটা করবে। তারপর মেয়েরা ঘুরে ঘুরে করবে। আর মেয়েটার মধ্যে আমি ছিলাম, সেটার কেউ আর ভিডিও করা হয়নি, মেয়েদের ঘোরাটা হয়ে গেছে। তারপর নাচানাচি হলো, আর ইনি খুব সুন্দরভাবে বোঝাচ্ছিল, সুন্দরভাবে বক্তৃতা দিচ্ছিল আমরা কৃষ্ণ নাম করলে কী হবে না হবে। তো দেখো, তারপর চেয়ার টেবিল চলে এসেছিলো, কিন্তু যেহেতু বৈষ্ণব সেবা, সেহেতু চেয়ার টেবিলটা আনতে ওরা বারণ করেনি, আর আমরা তো জানতাম না সেইভাবে। তো সেইভাবে চেয়ার টেবিলটা আনা হয়ে গেছিলো। তারপরে দেখো কত লোক হয়েছিল। প্রথমে দেখেছো লোকই হয়নি, তারপরে প্রচুর লোক হয়েছিল, 2-3 ব্যাচ মতো লোক বসেছিল আর কি। তা এইদিকে দেখো, যারা নিচে খাচ্ছে তারা সব বৈষ্ণব, তারা নিচে প্রসাদ গ্রহণ করবে, তারাও চেয়ার টেবিলে বসে খাবে না। আর এখানে এই বৈষ্ণবরাই কিন্তু সমস্ত কিছু বাড়ি থেকে নিয়ে এসছিল, কড়াই, হাঁড়ি, ওদের বালতি সমস্তটাই ওদের, কারোর ছোঁয়াছানি ওরা খায় না। তাই জন্যে সব বাড়ির থেকে নিয়ে এসছে, 2জন এসছে, এসে আমাদের জিনিসপত্র আমরা কিনে দিয়েছি। ওরা সব রান্না টান্না করে, তারপর ওরা কিন্তু কোনো সার্ভিসম্যানও আনতে বারণ করেছিল। ওরা নিজেরা ওনারা সবাইকে পরিবেশন করেছিল, যা যা খাওয়ার, যত লোক বসেছিল। যেহেতু চেয়ার টেবিলে বসেছিল বলে ওনাদের একটু অসুবিধা হচ্ছিল, কারণ যেন চেয়ার টেবিলে ওনাদের বালতিটা যেন ছোঁয়া না লেগে যায়, এই রকম ধরনের আর কি। কারণ আমরা জানতাম না যে চেয়ার টেবিলটা আনতে নেই, তাহলে আমরা আনতাম না। তো এর পরের বার যখন ঠাকুর চাইবে করব, তখন আর চেয়ার টেবিলটা আনবো না। তো ওনারা